ইতিমধ্যে আরো একটা কল রেকর্ড পেয়েছি যে তাকে অবৈধ প্রলোভন দেখানো হয়েছে, অবৈধ কুপ্রস্তাব দেওয়া হয়েছে, সে সেটাকে প্রত্যাখ্যান করেছে বিধায় তাকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছবি দেখিয়ে বলা হয়েছে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠজন। এই ধরনের প্রেসার ক্রিয়েট করেও এখনো বাংলাদেশে মামলা বাণিজ্য হয় এবং সেই মামলা বাণিজ্যে আমাদের সুরভির মতো তাহরিমা জান্নাত সুরভির মতো মেয়েদেরকে ফাঁসানো হয়। জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্ন নামে বেনামে হয়রানি আমরা কোনো মতেই সহ্য করব না এবং সরকারকে এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় আমরা এই সরকারকেও এক চুল ছাড় দিয়ে কথা বলবো না। একটা মেয়ে যে জুলাইয়ের সামনের সারিতে ছিল, বিভিন্ন ভাবে তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনেছি, সেই তাহরিমা জান্নাত সুরভি। কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে 50 কোটি টাকা চাঁদাবাজির দায়ে। আপনারা বলতে পারবেন এই মেয়ে একসাথে 5 লাখ টাকা একসাথে দেখেছে কিনা? তাকে যে জীর্ণ শীর্ণ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে, কেউ যদি 50 কোটি টাকা চাঁদাবাজি করে, তার আর্থিক অবস্থা যদি 50 কোটি টাকা তার সামর্থ্য থাকে, সে যদি 50 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে তার আর্থিক অবস্থা, তার বাসার অবস্থা এই হাল থাকে। এবং তার চলাফেরায় আমরা দেখেছি অত্যন্ত সাধারণ জীবনযাপন সে করেছে, কিন্তু বিভিন্ন মিডিয়ায় এটাকে দেখানো হয়েছে 50 কোটি টাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, বড় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে, কিন্তু কোন মিডিয়ায় এটা নিয়ে ন্যূনতম কোনো অনুসন্ধানী প্রতিবেদন করে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই। কিন্তু যখন অভিযোগ করা হয়েছে, অভিযোগের সাথে সাথে মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় বড় হেডলাইন করা হয়েছে জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকা চাঁদার দায়ে গ্রেফতার। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মিডিয়ার কাজ শুধুমাত্র নিউজ হলেই সেটাকে প্রচার করা নয়, বরং অনুসন্ধানী সাংবাদিকতা বলতেও কিছু আছে, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। আমরা আশা করব মিডিয়ার সেই সাংবাদিকতার জায়গা থেকে আপনারা আপনাদের এই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমরা সুরভির পরিবারের সাথে যোগাযোগ করছি, তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা দেওয়ার আমরা আশ্বস্ত করেছি, আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে আছি।